ফুলটা যাবে। ওটা খেলার জিনিস না, দাও এদিকে দাও। দেখো 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 দেখো। গুড মর্নিং এভরিওয়ান। ঘুরতে বাজে এখন 10টা, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, যেদিন ব্লগটা করছি। তো মোটামুটি টুকটাক কিছু কাজকর্ম সারলাম, বিছানা তুললাম, দেখলেই জামা কাপড় ধোয়া হয়েছে, বাসন টাসন এখনো মাজা হয়নি। সকালবেলা তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে, তখন প্রায় কটা বাজে, 8টা বাজে, তখন তোমাদের দাদাভাই চলে গেছে। আর এই যে এতক্ষণ আমার জন্য এক কাপ চা বানালাম, এখন চা খেয়ে বাকি কাজকর্ম করবো। অনেকটাই তবুও দেরি হয়ে গেল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো ঘট ঠট বসানো আছে, তো আর একটু আগে হলে আরও বেশি ভালো হতো। চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। বৃহস্পতিবার তো বেলপাতা, আমের পল্লব, দূর্বা, তুলসী পাতা সব কিছু মা সকাল সকাল ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এগুলো আর মানে তোলা ঠোলার কোনো ঝামেলা নেই। এখন ঝটপট করে সব কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না করবো। প্রতিদিনের একই ডিউটি, তবে আজকে একটু স্পেশাল কিছু। টাইটেল থাম্বনেল দেখে সেটা অলরেডি বুঝেই গেছো। আস্তে আস্তে না মনে হচ্ছে বাইরে বাসন মাজাটা আমি প্রায় ছেড়েই দিচ্ছি। এখন প্রায় মানে বেশিরভাগ বাসনই আমি এখানেই সিঙ্কে মেজে নিই। রান্না করতে করতে এখানে বাসন মাজা হয়ে যায়। মনে করো যখন একটা তরকারি হতে থাকে তখন বাসনগুলো মেজে নিই, সকালবেলাও প্রায় সময় এখানে মেজে নিই। তো এখন প্রায় কলপারে বাসন মাজাটা প্রায় অনেকটাই বাদ দিয়ে দিয়েছি। আর বেশ ভালোও লাগে এখানে, কিন্তু ওই যে কড়াই টড়াইগুলো মাজতে একদম ভালো লাগে না। বাসন মাজছিলাম আর সেই সময়ই মানে বাজার চলে আসছে। আর আমি বাজারের ব্যাগটা এমনভাবে ধরেছি, সব প্যাকেটগুলো, সব ডিম আমার হাতের থেকে ঠাস করে ফেটে গেল। লাস্টে অবশিষ্ট এই দুটো ডিম একটু ভালো ছিল, তো ওটা আর কি ওই যে প্লাস্টিকে বদ্দির কথা মতো দিলাম। আর এদিকে লাফা শাক এনেছে, তার সাথে এনেছে চিংকির মাছ আর আমাদের জন্য ডিম। তো পরে বদ্দির কাছ থেকে দুটো ভালো ডিম নিয়ে আমার জন্য আর কি করেছি, অমলেট করেছি। আর ওই ডিমগুলো না ফেটে গিয়েছিল, ওখানে ডিমের খোসা টোসা ছিল, তো আমার কেমন লাগছিল। পরে বদ্দি বলছে কোনো ব্যাপার না, দে আমি অমলেট করে নিই। তো এখানে চিংকির মাছটাও আমি আজকে সিঙ্কে ধুচ্ছি। আর আজকে প্রথম আমি সিঙ্কে মাছ ধুচ্ছি। আমি মাছ মাংস সিঙ্কে ধুতে না আমার ভীষণ ঘৃণা লাগে, কিন্তু আজকে প্রথম তাড়াহুড়োতে মানে ভীষণ তাড়া আমার, যার জন্য এখানে ধুয়ে নিচ্ছি। কাজ আর কিছুতেই শেষ করতে পারছি না। এখন এই যে রুটি পাঠালো তোমাদের দাদাভাই, রুটি খাচ্ছি। আর এদিকে ডিম আলু সেদ্ধ বসালাম, চাল টাল ধুয়ে ভাতের ধুয়ে দিয়ে দিয়েছি। এসে ভাতটা বসিয়ে দিব। আর হচ্ছে এখন যাবো স্নানে। আর এই জায়গাটা একদম পুরো নোংরা হয়ে গিয়েছিল, এগুলো সব মুছে টুছে নিলাম। কিচেনটা নোংরা থাকলে ভীষণ খারাপ লাগে দেখতে। আর বাজার দিয়ে গেছে এইমাত্র। তো প্রথমে হচ্ছে গিয়ে পুজোর জিনিসগুলো নিলাম, তারপরে হচ্ছে ডিম, তারপরে চিংকির মাছ, শাক, এগুলো নিয়েছি। আর কীভাবে যে প্যাকেটটা আমি ধরেছিলাম, আমার হাত থেকে পড়ে সব ডিম ফেটে গেছে। দুটো ডিম কোনো মতে বেঁচেছিল, মানে একটু ফাটা ফাটা হয়েছিল। ওই যে বদ্দির কথা মতো ওগুলো প্লাস্টিকের মধ্যে এভাবে দিয়ে দিলাম আর কি সেদ্ধ হতে। জানি না কেমন সেদ্ধ হবে কি না হবে। তো এখন ঝটপট করে ঘরগুলো মুছবো, মুছে স্নান করবো। বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগবে, অনেক দেরি হয়ে গেল গো। যতই তাড়াহুড়ো করি হয়ে আর ওঠে না। পুজোর জন্য এখানে ফুল পাঠিয়েছে আর মনে হয় ফলও পাঠিয়েছে। আর এখানে তার সাথে মা হচ্ছে আমের পল্লব, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা সব পাঠিয়ে দিয়েছে। আর এই যে সকালে আইসি আজকেও গপুকে ঘুম থেকে উঠিয়ে একবার দিয়ে দিয়েছে পুজো, যার জন্য না মানে আমার একটু দেরি হলেও কোনো ব্যাপার থাকে না। কিছুদিন হলো এই অ্যারিকা পাম্পটা দেখছো আমি এই বারান্দায় রেখেছি। ইচ্ছে ছিল দরজার দুপাশে দুটা রাখবো, তোমাদের দাদাভাইকে বলতে বলতে আমি হাঁপিয়ে গিয়েছি, কিন্তু তাও এনে আর দিচ্ছে না। আর আমার খুব ইচ্ছা ছিল যে আমার ঘরটা যদি একটু বাড়ির সামনে থাকতো, রোদ পড়তো বারান্দায়, তাহলে আমি বারান্দার সামনে আর কি অনেক ওই হ্যাঙ্গিং যে পটগুলো থাকে না, ওগুলো রাখবো আর ইচ্ছে ছিল। কিন্তু এই ইচ্ছেগুলো আমার মানে অপূর্ণই থেকে গেল। যদি কোনোদিনও ওপরে ঘর বানাতে পারি, সেদিন ব্যালকনির সামনে গাছ লাগাবো ইচ্ছে আছে, কিন্তু আমি জানি না এই জীবনে এই স্বপ্নটা আমার পূরণ হবে কিনা। মানে কোনো দিক থেকে আমার মনে হয় না যে এই স্বপ্নটা আমার পূরণ হতে পারে। তো এদিকে দেখো এই যে চিংকি ঘর মুছলাম, পিছে পিছে দৌড়াচ্ছে। পিছে আমার অধিকাংশ টাইমই দৌড়াবে আমি যেদিকে যাবো। আর এদিকে এই লোহার যে স্টিলের রডটা দিয়ে এখন জল গরম বসিয়ে দিলাম, এটা দিয়ে স্নান করবো। তো স্নান টান করে চলে আসলাম। আর এদিকে ফুল পাঠিয়েছিল, মানে কেনা ফুল আর কেন কি ফুল এখন এই সিজনে পাওয়া যায় না। আর সেরকম ছাদের উপরে লাগালে মনে করো ভালো হয়, এদিক ওদিক লাগালে তো ছাগলেই খেয়ে নিবে। তো গাছ ভোলা গাদার লাগানোই হয়নি। তো ওই চেন একটা করে আনি, প্রায় 4-5 দিন করে মনে করো পুজো দিই। আর বেলপাতা, আমের পল্লব এসব তো আমার সব মা পাঠিয়ে দিয়েছিল।
আর প্রতি বৃহস্পতিবার করে এই যে পিতলের দু একটা জিনিস হয়েছে আমার, যেগুলো মারছি। যেখানে একটা মার প্রদীপ, যেটা আমি নিয়েছি পুজোর দিন, আর দেওয়ার নাম নেই। তারপরে এই যে গাছাটা, যেটা এটাও মা কিনে দিয়ে। আর এই যে ঘরটা, এটা হচ্ছে আমার শাশুড়ি মার আগে। তো এই ঘরটা না এত ভারী সারি, এত সুন্দর, নিচে বসানোর জায়গা নেই, যার জন্য ওই আসনের উপরেই বসাই। কিন্তু তবুও আমার না পাল্টাতে ইচ্ছা করে না, কারণ খুব সুন্দর। জাস্ট পুজো দেওয়া শেষ হলো, আর আমি এদিকে পুজো দিচ্ছিলাম। এদিকে চিঙ্কি এখানেই শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল, খিদে পেয়ে গেছে, তাই না চিঙ্কি? ওখানে যাবো, দেখো আমি আবার থামলে আমার জন্য দাঁড়ায়। ও কি হয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ভাত তো হয়ে গেছে, আর ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছি। চিঙ্কি সরো 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 চিঙ্কি। ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখন সবার আগে চিংকির মাছটা ভাজা করে নেই। ধুয়ে ধুয়ে তো হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন ফটাফটাকে মাছটা ভাজা করে ওকে খেতে দিব। খাচ্ছে, ভাবা যায় যে চিংকি আমাদের মুড়ি খায় না। খুব খিদে পাইছে না, দুইটা মুড়ি খায় আর খাবে না। আমাকে কামড় দিবি? এটা ঠিক? এটা কি ঠিক? খিদে পেয়েছে না আমাকে কামড় দিবি? আবার চোখ বন্ধ করে, মানে আমি কিচ্ছু বুঝি না। কোনো মতে তাড়াহুড়ো করে দুটো মাছ ভাজা করে নিয়েছি, আর এদিকে তো আমি ভাতটা আগেই করে নিয়েছি। তো এইদিকে গরম গরম ভাত আর মাছ ভাজা করে তাড়াহুড়ো করে চিংকেকে খেতে দিলাম। ওর না ভীষণ খিদে পেলে আমারও ভীষণ খারাপ লাগে তখন। সকালে খেতে দিয়েছি, এই না যে দেইনি, আমি ওকে সকালে ঘুম থেকে উঠে সবার আগে খেতে দিই। আমি তখনও মানে কোনো কিছু করি বা না করি ওকে আগে খেতে দিয়ে দিই। কিন্তু এই টাইমে ওর মনে করো খিদে পায়, কারণ ও তো অল্প অল্প করে খায়, ও তো আমাদের মতো একবারে বেশি করে খেতে পারে না। না, তো ওর যখন খিদে পায় ম্যাও ম্যাও করে আমার পিছে পিছে ঘুরে, আমার ভীষণ খারাপ লাগে তখন। তো তারপরে এখানে বসিয়ে দিলাম আমি লাফা শাক, আর লাফা শাকটা আগে ঝিলিক আমাকে বেছে দিয়েছিল, না তো আমার পুরো কি যে হতো জানি না। তো মাছ ভাজার ওখানে তেল অনেকটা বেঁচেছিল, ওটা দিয়ে আমি অল্প দিকে তুলে রেখে দিয়েছিলাম, আর তারপরে ওটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, কারণ বেশি তেল তো মানে খাওয়াটা প্রায় বাদ দিয়ে দিয়েছি। কিন্তু তবুও এখন ফুলকপি বাঁধাকপি এসবের জন্য না হয়েই যায় একটু। আর আজকে বানাচ্ছি ডিমের ঝোল আমাদের জন্য। তো ওই তো ফাটা দুটো ডিম, যেটা সেদ্ধ হয়েছে কোনো মতে, বাবা ভালোই হয়েছে, কিন্তু না একটু নরম তুলতুলে লাগছিল অন্য দিনের তুলনায়। দিয়ে রেডি হলাম, আমাদের বাড়ির পাশে মেলা আছে, সেখানে যাব। আর চিংকি ঘরে ঘুমাচ্ছে, এইদিকে হচ্ছে আমার ননাস আসছে। একটু দেখাও, দেখো একটু হাই করো। তো আমরা সবাই মিলে মেলায় যাব, আর মেলায় যাওয়ার থেকে বড় ব্যাপার যে আমরা ফাংশনে যাব, হচ্ছে এখানে একটা প্রোগ্রাম হবে, সেখানে বড় বড় নাকি ইউটিউবার আসবে, জানি না কতদূর কি। তো দেখা মানে যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে বেরোই। জানি না আজকে আসবে না কালকে আসবে ঝিলিক? কালকে না, কালকে আসবে পরশু আসবে। তো চলে এসেছি আমাদের এখানের পৌষ মেলা। পৌষ মেলার সামনে লেখা ছিল বিরাট পৌষ মেলা, কিন্তু আসলে ছোট পৌষ মেলা, মানে মেলাটা তেমন একটা বড়ই না। বলো খুলে দিতে। এই যে গোল করে নিব কয়টা, এই যে এগুলা কত করে? কত? ও পালো পড়ো দেখি, চুলটা যাবে। তারপরে চলে এসেছি আরেকটা পাশেই দোকান, যেখানে খুব সুন্দর সুন্দর ইয়ারিং ছিল, প্রচুর বড় বড় ছোট ছোট খুব সুন্দর ইয়ারিংয়ের কালেকশন ছিল। তারপরে অনেক ধরনের গলার ছিল, আর এই গলারটা আমি দেখাচ্ছিলাম চোদ্দিকে, কেন কি এটার একটু ছোট সাইজটা আমার কাছে ছিল, যেটা না কালার উঠে গেছে। তো যদি একটু ছোট হতো তাহলে আমি নিয়ে নিতাম, আর খুব বড় বড় গোল সাইজগুলো। তারপরে চলে আসছি কাপলেটের দোকানে। মানে আর কিছুর প্রতি আমার আকর্ষণ থাকুক বা না থাকুক, ঘরের জিনিসের প্রতি আমার ভীষণ আকর্ষণ। আমার ওই কানের দেখে যতটা না ভালো লেগেছে, তার থেকে বেশি ভালো লাগছিল এই কাপগুলো দেখে, এত সুন্দর। তবে আজকে নেব না এটাই ভাবছি। তারপরে চলে আসলাম এদিকে ফাংশানে, ভেবেছিলাম বড় ইউটিউবার আসবে, এই সেই অনেক কিছু না, এখানে একটু ফাংশন মতন হচ্ছিল, নাচ টাচ, তো সেখানে অল্প টাইম দাঁড়িয়েছিলাম, দেখছিলাম একটু। তো তারপরে আবার একটু চাউমিনের দোকান থেকে, ওই মেলার চাউমিনের দোকান থেকে ছুটি আর আমি দুজনে মিলে এখানে চাউমিন নিয়েছিলাম একটু, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিনটা
খাচ্ছিলাম, আর না আমার ভীষণ ভয় লাগছিল সেদিন, মনে হচ্ছিল কি এখানে ভূত ধরবে নাকি আমাকে। ওই দেখো দূরে ওদিকে লাইট দেখতে পাচ্ছ, যে ওদিকেই হচ্ছে ফাংশনটা। মেলা থেকে বাড়ি চলে এসেছি আর টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, আর চিঙ্কির জন্য একটা পুতুল নিয়ে আসছি। দাঁড়াও চিঙ্কি, তোমার জন্য আমি পুতুল নিয়ে আসছি, তোমার জন্য পুতুল নিয়ে আসছি, এই দেখো, দেখছো তো সুন্দর পুতুলটা। জানি না চিঙ্কি কয়েক মুহূর্তে কি অবস্থা। এই না চিঙ্কি, চিঙ্কি এই না পুতুল, এই যে তোমার জন্য পুতুল। খেলবা না পুতুল দিয়ে? কি হয়েছে? তেমন কোনো মানে অত ভালো জিনিস নেই, এর আগের বছর যতটা সুন্দর ছিল। আর হচ্ছে তার থেকেও বড় কথা, দামগুলো খুব বেশি বেশি লাগছিল। তো 10 টাকার দোকানগুলো হয় না, ওগুলোর থেকে 2-1টা ক্লিপ ট্লিপ এগুলো নিয়েছি, আর এই যে চিঙ্কির জন্য একটা পুতুল নিয়েছি, ব্যাস। আর আমি কম্বলে এখানে চিঙ্কিকে ঢেকে রেখে গিয়েছিলাম, তো আমি যাওয়াতে ওই যে ওই দিক দিয়ে ও বেরিয়ে পড়ছে। এগুলো হচ্ছে 10 টাকার দোকান থেকে নিয়েছি। তো এগুলো হচ্ছে 10 টাকার দোকান থেকে নিয়েছি। এগুলো ক্লিপগুলো 2টা 3টা 4-5টা ক্লিপ নিয়েছি। আর হচ্ছে তার সাথে এই যে একটা কিউট ইয়ারিং নিয়েছি, ইয়ারিংটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা 10 টাকা না, এটা হচ্ছে 30 টাকা। আর এই যে এটা নিয়েছি পায়ে পরার জন্য, জানি না পরবো কিনা, শখ হলো নিয়ে নিলাম, 10 টাকা দাম। তো এটা নিয়েছি। তো এগুলোই টুকটাক জিনিস নিয়েছি। আর ওই যে চিঙ্কির পুতুলটা এখানে পড়ে আছে, চিঙ্কি তো খেলবে না নাকি জানি না। তো এই পুতুলটা নিয়েছি 30 টাকা। এগুলো একদম ফিক্সড রেট, কোনো দাম কমাকমি নেই। তবে এই ইয়ারিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। কেমন হয়েছে কমেন্ট করো। চিঙ্কির অবস্থাটা দেখো, ওর অন্য কিছু পছন্দ হয়নি, আমার এই ক্লিপটা পছন্দ হয়েছে। ক্লেচারটা নিয়ে মুখে নিয়ে পালাচ্ছে। চিঙ্কি দাও ক্লিপ, দাও ক্লিপ, দাও ক্লিপ, দাও চিঙ্কি, চিঙ্কি আমার পছন্দের ক্লিপটাই নিয়ে নিয়েছে। চিঙ্কি দে, ওটা ভাঙবে চিঙ্কি, ওটা খেলার জিনিস না, দাও এদিকে দাও। দেখো 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 দেখো, দাও এদিকে দাও, এনে 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 চিঙ্কি নে, আয় আয়। ওটা নেয় না, ওটা খেলার জিনিস না, তোমার খেলনা আনছি না আমি। চলো আসো, আসো 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 আসো। চিঙ্কি, তাই বলে আমার পা ধরবি এখন? এনে 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 না, এটা দিয়ে খেলো, এটা দিয়ে খেলো। চিঙ্কি কাম কাম, চিঙ্কি কাম, আরেকবার হয়ে যাক। এখন দেখবি শটগুলো ভালো দিবে না চিঙ্কি। চিঙ্কি প্রথমে পুতুল নিয়ে একটুকে খেলছিল না, পরে দেখলেই কি দারুণ খেলছিল, একদম অবাক হয়ে গেছি। প্রথমে না ক্যামেরা ধরাতেও খেলছিল না, তারপরে এই যে খেলা বাদ দিয়ে উনি এদিকে হেডফোন আর চার্জার পাড়ার ধান্দায় এখানে বসে আছে। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করে দিয়েছি, পরে আর ব্লগ করতে আমার মনে ছিল না। তো ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, টাটা বাই।